মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে দিয়ে মূলা চাষ করে খাই। চারিপাশে কি সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর বিল্ডিং, সবই ওই বিদেশি টাকার খেলা। আর আমার হাতে ধরা দিচ্ছে বাজারের ব্যাগ। সপ্তাহে 2-3 দিন বাজার করতে করতে বাজার কালো সুতো ছিড়িয়ে যায়। দূর পাড়ার, ভাল লাগে না জীবন। আরে শোন, তোরা তো কিসের চিন্তা? তোর ওই ভাই টাকা পাঠাই বিকাশে, আর তুই পাঠাবি ব্যাংকে। তুই কোন লোকের কাছে টাকা দিছিস জানিস? আহা, তোরে বুঝতে পারতেছি নে। আমি তোরে যে দেশে পাঠাবো ওই দেশেতে তুই টিরাক টিরাক টাকা ইনকাম করে পাঠাবি। এই শোন, এই দেখ তোর ভিসা সিরিয়াল, এরম ভিসা সবাই পায় না। এইভাবে চললে সংসারে উন্নতি হবে কি করে? আরে শোন, তোকে যে জায়গা পাঠাচ্ছি সেদিকার ভিসা হচ্ছে 5 লাখ করে। তা তোরা ভাই বিরাদার মানুষ, তোদের কাছ থেকে 3 লাখ করে নিবানি। তোদের আশেপাশে যদি লোকজন থাকে তাহলে খোঁজ টোজ লাগা। আরে বাবা রে, 5 লাখ টাকার বয়স ভিসা 3 লাখ টাকা, আবার বলে ট্রাক ট্রাক টাকা পাঠানো যাবে। ব্যাপারটা তো যাই। ভাই ভাই দাঁড়াও, আমার একটা কল আইছে, দাঁড়াও। হ্যাঁ, তোমার তো ভিসা হয়ে গেছে, তুমি রেডি থাকো, যে কোনো সময় ফ্লাইট পড়তে পারে। আচ্ছা রাখি। ভাই বলো কি হয়েছে? ভাই আমার হলো সংসার ভাল লাগে না ভাই। হুম, বিদেশ হলো ভাই আমার জাতি হবি, তাতে আমার সুন্দরী বউ থাকুক আর না থাকুক, তুমি ভাই যে কোনো ব্যবস্থা করে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করো ভাই। কি ব্যাপার, সুন্দরী বউ থেকে কি বিদেশ যাবা নে? ভাই সুন্দরী বউ দিয়ে কি হবি ভাই, সংসার হলো ভাই ভাল লাগে না, বিদেশ জাতি হবি, তাই সুন্দরী বউ থাকুক আর না থাকুক। যাক, তাইলে তো ভালোই হয়, তোর সুন্দরী বউটা যদি আমার হয়। যাক, সবার কাছ থেকে 3 লাখ করে নিছি, তা তুই তো এলাকার ভাই বেচতে, তুই আরো 10,000 কম করে দিস, 2,90,000 দিস। যা, এখন টাকা গুছাই চলে আয়, বাড়ি যেয়ে চিন্তা ভাবনা কর। আর তুই মনে করে যে তোর এক পাও বিদেশে আর এক পাও বাংলাদেশে। ভাই আমার ছোট একখান কথা আছে, যে দেশে সাদা চামড়ার মায়েরা থাকে সেই দেশে আমি যাব, কারণ বাড়ি এত সুন্দর বউ থাকে ভাই, ওই দেশে তো আমি কালা মায়ের সাথে থাকতে পারবো না। আপনি ভাই একটু ব্যবস্থা করেন, সাদা চামড়ার মায়েরা যে জায়গায় থাকে সেই জায়গায় আমার একটু পাঠায়েন, আমি গেলাম, আপনি ব্যবস্থা করেন। আমি যদি একটা চাকরি পাইতাম তাইলে কেজি কেজি পাটালি কিনে খাইতাম। সরকারি চাকরি পাইছো তো একবার পাতের ভাত উল্টোই খাচ্ছ। টাকা 5 লাগুক আর 10 লাগুক, চাকরি অলগিন আমি করবো। দরকার বাড়ি হাঁস মুরগি যা আছে সব বেচে দিয়ে চাকরি অলগিন আমি করবো। এত মানুষের চাকরি হয়, আমি যদি একটা চাকরি পাই তাহলে আমিও কেজি কেজি পাটালি কিনে খাবো। বন্ধু, কখনো যাচ্ছিস? বন্ধু রে, আর বর্ষারে এলাকার সবাই বড় লোকে যাচ্ছে, বাবা আমরাই গরিব, কি করবো কদি কদি কি আর হবে। বন্ধু, এলাকার সবাই তো বড় লোক হয়ে গেল, আমি তো চাকরির জন্য মেলা জায়গা টাকা পয়সা জমা দিলাম, মেলা কিছু করলাম, চাকরি তো হলো না, এনে কি করবো বলতো? আর কোশ না রে বন্ধু, আমি তো অকালে দিয়ে রে জীবনটা শেষ করে দিলাম, কারণ আমার তো কোনো লাইন নাই। কারণ তোর কি খবর, পুলিশের তো সার্কুলার ছাড়ছে, মাঠে দাঁড়াবি নাকি? দূর বন্ধু, এ জীবনের গুষ্টি মারি, গাড়ি গেল মহাখালী, আমি নাকি করবো পুলিশের চাকরি। তা তোর কাছে আছে না কেমন কেউ দিবি আমায় একটা চাকরি? বন্ধু আমার একটা লোক আছে, তার হলো বিশাল লাইন, চারিদিকে লাইন, লোক বিদেশ পাঠায়, চাকরি দেয়, নানান দিকে তার তাল। এখন অল্প টাকার ভিতরে সবকিছু হয়ে যায়, তুই চাইলে এই লাইনে যোগাযোগ করতে পারিস। তো চল তোর নিয়ে যাই, দেখি তোর লাইন করা যায়। ভাই কিছুক্ষণ আগে তো আমার ব্যাপারে কথাবার্তা বলে গেলাম, আমার তো বিদেশ পাঠাতে চাইলেন, আমার ওই বন্ধু তো গ্রামে থাকে, মানুষের দাম দেয় না, তো একটা চাকরি করতে চাই ভাই সরকারি। আপনার কাছে সেরকম লাইন আছে নাকি, একটা চাকরি দিয়ে দেন। তা এখন তো চাকরি বরাদ দেওয়ার লাইন ছাইড়াই দিছি, তা এখন বিদেশ যাওয়ার লাইন ধরছি।
তা তুমি তো, তোমার সাথে তো আমার পুরনো সম্পর্ক, তোমার জন্য তো একটা ব্যবস্থা করাই যায়। ভাই আপনি কি বললেন? আপনার সাথে পুরনো সম্পর্ক হয় কি করে? এই তো আপনার সাথে সম্পর্ক হলো 2 ঘন্টার। আমি বাজার করতে গেলাম, আর ওই সময় তো আপনার সাথে সম্পর্ক হলো, ওই সময় পরিচয় হলো, ওই সময় কথাবার্তা হলো। তো পুরনো সম্পর্ক হয় কি করে? ওরে পাগল, তা না, ছেলেটা দেখতে শুনতে ভালো আছে, বডি টডি আছে, তাই বললাম। আমি ভাই গরিব গরিব মানুষ, আমার একটা সরকারি চাকরি লাগবে ভাই, যেভাবে এক সস্তার ভিতর আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন ভাই। আপনি নাকি অনেকেরই চাকরি দিচ্ছেন, আমার একটা চাকরি দিলে তো আপনি। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ বল। আজকে আমার মন ভালো না ভাই। কেন, তোর কি হয়েছে? সত্যি কথা বলতে কি ভাই, নতুন বিয়ে করছি, এত সুন্দর বউ ছুঁয়ে বিদেশ জাতি ভাই, মনটা টানতেছে না। তোরে পাঠাতে পারলি তো আমার ভালো হয়, দরকার হয় তোর জন্য আমি কাঠিতে 50,000 ভরে দিয়ে তোরে পাঠাবো। ভাই আমি তো গরিব মানুষ, আমার তো সেরকম টাকা পয়সা নাই। আপনার উপরও আমি সবকিছু ছেড়ে দিচ্ছি। আপনি যে দেশে সাদা চামড়ার মেয়েরা থাকে, সেই দেশে আমার একটু কষ্ট করে পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা যা, তোরা বাড়ি যে টাকা পয়সা রেডি কর, আমি এদিকে ব্যবস্থা করতেছি, যা। টাকা লাগবে তো অনেক, 2,90,000 টাকা লাগবে। তা টাকা তো সবই হইলো, তা 50,000 টাকা তো শর্ট আছে। এত সুন্দর এত শখের গাড়ি খান বেচেই দিতে হচ্ছে। যা এখান বেশি, বিদেশ গেলে তো কতই কিনতে পারবানি। আপাতত থাক। কত চেষ্টা করলাম টাকা পয়সা গুছানোর, সবই তো হইলো, আর কয় টাকা শর্ট আছে, বাকি তো আর কিছুই নেই ফোন দুটো ছাড়া। উফ, বউর কাছে একটা ফোন আছে, পরে বিদেশ গেলে কি করে না করে, কার সাথে পরকিয়া করে, এসে বোর্ডটাই নিয়ে যাবানি, পরে কিনে দিতে দিবানি। যাই ফোন দুটো বেঁচে গিয়ে। কিরে গরু গেল খানে, আপা গরু কি করলো? ও গরু হ্যাঁ খাচ্ছে। আচ্ছা গরু দোয়া করে দিস, তোরে বেশি জন্য আমার চাকরিটা হয়ে যায়। বন্ধু টাকা পয়সা ঠিকঠাক মতো আনছিস তো? হ্যাঁ আনছি। তাহলে যাবো হ্যাঁ? হ্যাঁ চলো যাই। ওর বাইরে একটা ফোন দে। ফোন দিয়ে তো দেখতে হবি। ভাই কোথায় আপনি? টাকা পয়সা তো গোছ গাছ করছিলাম, তা আপনার তো দিতে হবে। ওইখানে আছেন? আচ্ছা আসতেছি, থাকেন। টাকা নাকি আসতেছে, আসুক। ভাই আইছিলাম তো, টাকা পয়সা তো গোছ গাছ করে নিয়ে আইছি। এই যে টাকার বান্ডিল নিয়ে আসলাম, গুনে নেন। তোমরা নিজেদের মানুষ, তোমাকে টাকা পয়সা কি গুনিয়ে নেওয়া লাগে? কি আনছো দাও। আচ্ছা তাইলে 10 দিন পর কাগজপত্র নিয়ে এই জায়গা চলে আইসো, আমি তোমাদের জন্য টিকিট কেটে ব্যবস্থা করতেছি। এখন যাও তাইলে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমরা গেলাম। হ্যাঁ বন্ধু তোর সে কাছের ভাই কোন জায়গা, একটু ফোনটা দে, ফোন দিয়ে অনেক কোন জায়গা আছে। দাঁড়া, ফোন দিচ্ছি। ভাই কোথায় আপনি? আমরা তো এসে বসে রয়েছি, তো ভিসা নিয়ে আসেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা এই জায়গা আছি, আপনি আসেন। আচ্ছা তোমরা থাকো তাইলে, আমি যে গাড়ির উপর আছি, 10 মিনিট লাগবে তোমাদের ওইখানে আসতে। আচ্ছা ঠিক আছে। সেই ভাই তো ফোন ধরতেছে না রে, যেমন অনেক ব্যস্ত আছে, কাউরে চাকরি দিচ্ছে বা বিদেশ পাঠাচ্ছে। তা তুই একটু ওয়েট কর, সে আসবে না।
বন্ধু তুই কি একটা জিনিস খেয়াল করছিস, সেই সকালে তো সে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে এই যায় দেশে বেচালা বেচালা করে, সে ফোন তো একটা ধরে বলতে পারে যে ভাই আমি আসতেছি, তাও তো সে বললো না, আমাদের ভিসাও তো দিলো না, টাকা তো আমরা দিয়ে দিছি। মানে তুই বল কি করা যায়? আবার শোনা যাচ্ছে তো সে বড় ভাই নাকি এলাকাতে পলাইছে, না আমার সে গরু বেচা টাকা, তুই যে কেন আমার সে টাকা করা জমা দিতে গলি, না আমার বাপ তোমার বাড়ি যাতে মানা দিতেছে, আর না আমি কি আর মানে তুই আমার বুঝাই দে বন্ধু, তোর কাছে আমি টাকা জমা দিছি, তোর আমার বুঝাই দেন না, বুঝাই দে বুঝাই দে আমারে। দেখ বন্ধু, তোর তো গরু বেচা টাকা, আর আমার যে হুন্ডা বেচা টাকা, মনে কর যে ডিম বেচা টাকা, আবার ওইদিকে আমার নতুন বউ চলে গেছে, সেইদিকে জ্বালা। দেখ বন্ধু তুই যেভাবে পারিস আমার টাকা করা ফেরত দেওয়ার লাইন কর, যদি তোর হাতে পা ধরা লাগে তা আমি ধরলাম, তুই আমার টাকা করা বন্ধু ফেরত দেওয়ার ব্যবস্থা কর। দেখ বন্ধু, তোর টাকা যদি ফেরত দিতে পারতাম তাহলে তো আমার টাকাও পেয়ে যেতাম। তুই যেভাবে হোক বন্ধু আমার টাকা করা ফেরত দেওয়ার লাইন কর বন্ধু। আর ভাই মানে আপনার গ্রামে আমি যেই সময় যাই দেই বসে থাকেন আর খালি ঠা ঠা করেন, আমাকে সমস্যা কি ভাই? ভাই ও কথা আর কইেন না, আমার সরকারি চাকরির খুব একটা ইচ্ছা ছিল, তাই ইচ্ছা পূরণ করতে গেছিলাম, গরু ছাগল বেচে বন্ধুর এক বড় ভাইয়ের কাছে টাকাগুলো দিছিলাম, ওর বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছিল, মানে সে বড় ভাইয়ের ফোন টোন ধরতেছে না, না আমাকে টাকাটুকু মাইরে শেষ হলো চলে গেছে। ভাই বুঝতে পারছি আপনার হলো দালালের ফাঁদে পড়ছেন, ওর নাম টাম কিছু না হলে জন্মগত হলো সিটার। কি কন ভাই, এখন আমরা কি করবো, আমাকে টাকাগুলোর এখন কি হবে? ভাই এখন তো কিছু করার নাই, ওই টাকা তো আপনাকে দালালতে পড়ে গেছে, ওই টাকা তো মায়ের, এখন থেকে সাবধান হয়ে যান, আর দালালেরা তো সব টাকা পয়সা দিয়ে না, ধরা খেয়েন না।